প্লিজ আমাকে আটকেও না ঝিলিক, যেতে দাও। মা ভেবেছিল আমি আপনাকে বদলে দিয়েছি। মা কত খুশি হয়েছিল আপনি আমাকেও হারিয়ে দেবেন। এবারে একটু চুপ করবে মমতা? আমার আর ভালো লাগছে না। আর কত কান্নাকাটি করবে? ভালো কি আমারই লাগছে জজ সাহেব। তোমার আর কি, তুমি তো ধার মারাচ্ছ না। একটানা ক ঘন্টা মেয়েটা পড়ে ঘুম হচ্ছে সেই হিসেব আছে তোমার? কি আর করবে বলো, ডাক্তার ওষুধ দিয়েছে, এখন ও ঘুমোচ্ছে। যত ঘুমোয় তত ওরও ভালো, আমাদেরও ভালো। কপাল কপাল আমার, কোথায় ভাবছে এই বয়সে এসে এর সংসার থেকে ছুটি পাবো। এই ভেবে দুঃখ হচ্ছে তোমার? বিশ্রাম সবার কপালে সয় না মমতা। আচ্ছা ওই মেয়েটার কথা একবার ভাবো দেখি, সারাটা জীবন এই একভাবে। সেই জন্যই তো কপালকে দুষছি। কোথায় ও আমার সেবা যত্ন করবে তা না, এখন আমাকে ওর মুখে ভাত তুলে দিতে হচ্ছে। ভয় করছে। তুমি ভেবো না কাজ করতে ভয় পাচ্ছি, তা নয়। ভয় করছে মেয়েটার জন্যে। ও যদি এমনি করে থাকে তাহলে আমি তো চিরটাকাল থাকবো না, তখন কি হবে? কপাল, কপালে যা আছে হবে। ওই খারাপ কপাল বলেই তো ভরসা করতে পারছি নে। জানলে দীপু আজ বলছিল যে ডাক্তার যা বলছে সেটা একবার শুনে দেখলে হয় না মামি? কিন্তু আমার কেমন ভরসা হয় না, ভালো হতে যদি শেষকালে খারাপ হয়ে পড়ে। কি তখন থেকে হু হু করছো বলো তো? কি আর বলবো বলো তো মমতা, আমিও তো তোমার মতোই তখন থেকে 7-5 ভেবে যাচ্ছি ডাক্তারের কথা মতো চলবো নাকি। আচ্ছা মমতা, আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি শুনে আবার হেসে ফেলবে না তো? হাসি? শেষ কবে হেসেছিলুম সে নিজেও ভুলে গেছি। হাসি যত পুজো এগিয়ে আসতে থাকে আমার মুখের হাসি কোথায় হারিয়ে যায়। বুকের ভেতরে কেমন ঢিপ ঢিপ করতে থাকে, কেবল মনে হয় আবার একটা কি ক্ষতি হতে যাচ্ছে না তো। হাসি কি বলবে বলো তোমার হাসির কথা, বলে ফেলো। না মানে বলছিলাম যে একজন জ্যোতিষ দেখালে কেমন হয়, মানে সে কি বলছে সেটা না শুনে নিতাম। মুকুজ্জি মশাই, তুমি এ কথা বলছো? তুমি
এসব কবে থেকে মানছো? তুমি তো বলতে এসব হলো দুর্বল মনের পরিচয়, যাদের মন দুর্বল হয় তারা এসব মানে। তুমি তো কখনো মানোনি, আজ তুমি বলছো? হ্যাঁ বলছি, মন তো দুর্বল হয়েই পড়েছে। আগে মানিনি, তখন মন অনেক শক্ত ছিল। আর এখন যে মনের মধ্যে কিরকম একটা ভয় ধরেছে, তা মনের মধ্যে দ্বিধা এসে পড়লে তখনই এরা সব এসে পড়ে। এই জ্যোতিষী তো ওঝা। তাই ভাবছিলাম যদি এদের সঙ্গে কথা বললে এরা বলে যে হ্যাঁ চিকিৎসা করলে বৌমা সুস্থ হবে, তাহলে মনের মধ্যে একটু ভরসা পেতাম। কিচ্ছু করতে হবে না। দীপু মেজুকোকাকে ফোন করেছে, খবর দিয়েছে, সে এসে পড়ছে, তার সঙ্গে পরামর্শ করো। মনীষকে? ওকে আবার এসব কথা বলতে গেলে কেন? ওমা, তো সে না এলে হবে? তার ভালো মন্দটা তো তাকেও বুঝে নিতে হবে। এই অসময়ে আবার কে ফোন করছে? একটু দেখো না। হ্যাঁ যাই। থেমে গেল তো। মামা, বিল্টু ফোন করেছে। দাদু ভাই? হ্যালো। তারপর আর কি? তোমার দাদা ওই ঘরে গেল আর ঝিলিক কেন রাজস্থানে যায়নি জানো? কারণ আমি যেতে চাইনি। শুধুমাত্র তোমাকে হাত করার জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, শুধুমাত্র সম্পত্তির লোভে। এত কিছুর পরে তুমি আমাকে খালি ফোন করে ডাকলে কেন ফুলকি? কেন কেন তুমি আমাকে আবার ডাকলে? আমি কি করব বলো? আমাকে এমন ভাবে চাপ দিলে যে তুমি সহ্য করতে পারলে না, তাই না? তোমার এত সাহস! ছি! ও, তুমি ভয় পেয়ে গেলে। যেই ভাইয়া তোমাকে বললো এখান থেকে নিয়ে চলে যাবে, তুমি ভয় পেয়ে গেলে। সত্যি ফুলকি, তোমার এত সাহস যে আমি প্রশংসা না করে থাকতে পারছি না, বিশ্বাস করো। ছাড়ো না, তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। তোমায় না, ভাইয়া আমায় কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। আমার সমস্ত প্ল্যান ভাইয়া ভেস্তে দিল। বাবলি, এখন কি করবে বলো? থাক, তোমায় আর কিচ্ছু করতে হবে না। যা করার না আমি একাই করব, কেমন? এরকম বলো না বাবলি। আমি মানছি আমি আজকে ভয় পেয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো, তুমি দেখো আমি আর কোনোদিন ভয় পাবো না। সব সময় না সুযোগ বারবার আসে না, সুযোগ আমাদের একবারই এসেছিল। অবশ্য বলতে পারো সেই সুযোগটা আমি তৈরি করেছিলাম তোমার জন্য। শুধু তোমার একটা ভুলের জন্য আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেল। আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেল। আমি কি করব? আমি জানতাম তোমার দাদা আর যাই হোক সম্পত্তির লোক কিছুতেই সামলাতে পারবে না। কি করে জানবো যে হঠাৎ করে বৈরাগী হয়ে যাবে? কি অনায়াসে বলে দিল। কি করবে তুমি? কি করবে? সম্পত্তি ঝিলিকের নামে করে দেবে তো? দাও, আমার কোনো সম্পত্তি চাই না, কোনো সম্পত্তি চাই না। কত নাটক! ভাইয়া যে এত বুদ্ধি ধরে আমি সত্যি জানতাম না। ভাবলে তুমি হেরে যাবে? না, আপাতত আমার মাথায় কিচ্ছু আসছে না। বাবলি, আমি একটা প্ল্যান করেছি। তুমি? তা কি প্ল্যান শুনি? আমি মাকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। এই কথা তুমি বলছো? এই প্ল্যানটা তোমার মাথায় এলো ফুলকি এত কিছুর পরেও? কেন? তোমার কি মনে হয় এত কিছুর পরেও মা তোমাদের কথা বিশ্বাস করবে? করবে না? না, করবে না। এখন তো নয়। তোমায় ছাড়া ঘুম আসে